নমস্কার, সাতকাহন উপকথায় আপনাদের সবাইকে স্বাগত। গাড়িতে ব্যাগ তোলা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু কোথায় পরে বলবো, ততক্ষণ আপনারা ভাবতে থাকুন। সকাল সকাল নিজেদের গাড়ি নিয়ে পরিবারের সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। তবে ভিডিওর প্রথমেই বলে দিই, এই ভিডিওতে কিন্তু আপনারা শুধু খাবারই দেখতে পাবেন। এই দেখুন না, গাড়িতে উঠতে না উঠতেই আমরা ব্রেকফাস্ট করতে আবার নেমে পড়েছি মকরামপুরের রাজা হোটেলে। মনে হচ্ছে ধীরে ধীরে আমাদের চ্যানেলটা ফুড ব্লগিংয়েই পরিণত হবে। তবে আপনারাই বলুন, ঘুরতে যাচ্ছি তো খাওয়া দাওয়া থাকবে না? যাই হোক, আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম পাউরুটি, ধোসা, ইডলি, ডিমের পোচ, সঙ্গে সকালের ঘুম কাটানোর জন্য চা তো থাকবেই। বাঙালির সকালে চা না খেলে পুরো দিনটা যেন ঠিক যায় না, কি বলেন আপনারা? রাস্তাটা দেখেছেন কি সুন্দর, সাইডে আবার ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে, আর এই হলো মহানদী। এইবার নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। না, অনেকক্ষণ ধরেই বসে আছি, তাই আবার একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার পাশের একটা দোকানে। তাহলে যারা বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি, এখনই কমেন্ট করুন। পুরো ভিডিও দেখে কমেন্ট করলে হবে না কিন্তু। চা খেলাম ঠিকই, কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে। এই হোটেলেই আমরা দুপুরের খাবারটা খাবো। দেখেছেন হোটেলটি আবার নিচের দিকে, বেশ অন্যরকম না? অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাইয়েরই খিদে পেয়ে গেছে। চলুন ঝটপট করে খাবারটা অর্ডার দিয়ে দিই, আর ততক্ষণ আপনারা এইখানের মেনুটিও একবার দেখে নিন। রিজনেবল প্রাইসে খাবারগুলি ছিল যথেষ্ট ভালো। তবে যা গরম, আবার ওই জায়গায় ছিল আরো বেশি গরম। তাই বাবা ও বাবাই নিয়েছিল দই ভাত, কিন্তু আমরা নিয়েছিলাম ভেজ থালি, চারাপোনা ও চিকেন কষা। যতই গরম হোক, খাওয়া দাওয়া থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। তাহলে দেখতেই পেলেন আমরা কোথায় এসেছি। কারা কারা বুঝতে পেরেছিলেন আগে থেকে সত্যি কথা বলবেন কিন্তু। সেই যে দোলের সময় পুরী এসেছিলাম, হ্যাঁ, তারই ভিডিও এতদিন পরে পোস্ট করতে পারলাম। হোটেলে এসে চা খেয়ে আমরা তাহেরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলস আগের একটা ভিডিওতেই দেওয়া আছে, অবশ্যই চেক করে নিন। আমাদের হোটেলটি ছিল লাইট হাউসের দিকে। সমুদ্রের ধারে এসে দেখলাম এই ফ্লোটিং রেস্টুরেন্টটা। সত্যি এখন নতুন নতুন কত জিনিস তৈরি হচ্ছে। যাই হোক, যেহেতু সেই সময় দোল ছিল, তাই একদম স্বর্গদ্বারের কাছে যে চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে, ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। পুরী ঢুকেই আমরা চিড়েপ্রসাদও পেয়ে গেলাম। এটি যেন আলাদা এক পাওয়া। আমরা এরপরে সমুদ্রের ধারের মার্কেটে চলে যাই। আবার তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? আচ্ছা, এই সুযোগে বলে রাখি, আমাদের ট্যুরটি ছিল 3 দিনের। একসাথে ভিডিও ছাড়লে অনেক বড় হয়ে যাবে, তাই 3টি পার্টে ভিডিওগুলি ছাড়বো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আবার। প্রথমেই মশলা মুড়ি, তারপর মোমো। সমুদ্রের ধারে গেছি, মাছ ভাজা খাবো না তা কি হয়? চিংড়ি, পমফ্রেট ও ইলিশ মাছ ভাজার পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সমস্ত খাবার হজম করে নিই। আবার তো ডিনারও করতে হবে। এরপরে রুমের দিকে আস্তে আস্তে চোখে পড়ে এই স্ট্যান্ডার্ডগুলি। বালি দিয়ে কিছু অসাধারণ কাজ, অনেকেই নিশ্চয়ই দেখেছেন, কিন্তু যারা এখনও দেখেননি তারা অবশ্যই এইবারে পরে গিয়ে দেখবেন। চলুন এরপরে খাবার কিনে নিই রাতের জন্য। রুমে গিয়ে ডিনার করব সবাই। এতটা জার্নি করে এসে সবাই সেদিন খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। রুমালি রুটি, চিলি পনির, চিকেন চাউমিন, ভেজ তরকারি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা। তাহলে এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।